জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, পরে গাজায় দিনেও নিহত 56। আরো জানিয়ে দেব এবার হজ ব্যবস্থাপনায় তাক লাগিয়ে দিল সৌদি। আরো জানিয়ে দেব মরণ কামড়ের প্রস্তুতি রাশিয়ার। এরপর কাজাখস্তানে ট্রেনেই মারা গেল সুনামধন্য ক্রিকেটারের। আরো জানিয়ে দেব উটও আছে, ভেড়াও আছে, গাজার হাটে নেতা। সর্বশেষ ঈদের দিন গাজায় 4 সেনা নিহত। এতক্ষণ সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আজকে আপনার মূল্যবান ভালো লাগলে লাইক কমেন্ট দেখা। গাজায় ঈদের দিনেও নিহত 56। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নির্যাতিত গাজা উপত্যকায় আজ ঈদের দ্বিতীয় দিন। গাজা সিটি বেল্ট জানিয়েছে এদিন সকাল থেকে ইসরায়েল বাহিনীর হামলায় 56 ফিলিস্তিনি প্রাণ গেছে। এর মধ্যে গাজা সিটি সাবরা এলাকায় একটি হামলায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন অন্তত 16 জন, আহত হয়েছেন আরো অনেক মানুষ। খবর আল জাজিরার। এর আগে গতকাল ঈদুল আজহার দিনেও ইসরায়েলের বর্বরতা থামিয়ে 42 হত্যা করা হয়েছে। সাবরা এলাকায় হামলাকে গণহত্যা বলেন গাজার বিভাগ। ওই ঘটনায় আহত হন প্রায় 50 জন। এছাড়া রাফার কাছে আল আখাওয়া এলাকায় একটি মানবিক সাহায্যের পাশে অপেক্ষমান অবস্থায় অন্তত 8 গুলি করে হত্যা করে ইসরায়েল সেনারা। গাজা হিউম্যানিটেরিয়ান ও ফাউন্ডেশনের তথ্য মতে এখন তো সাহায্যে প্রাণ হারিয়েছেন 118 জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাব 2007 অক্টোবর থেকে চলাচল জানে মোট 54,772, আহত 1,0800 জন। সর্বশেষ 8 ঘন্টায় নিহতের সংখ্যা 55 এবং আহত 904 জন। ইসরায়েল জানিয়েছে তারা গাজা উদ্ধার করে থাইল্যান্ড এক নাগরিকের মরদেহ, যাতে গত বছরের 7 অক্টোবর হামাসের হামলার সময় ধরে নেওয়া হয়েছে। এবার হজ ব্যবস্থাপনায় তাক লাগিয়ে দিল সৌদি। চলতি 2025 সালের হজ মৌসুম ইতিহাসে প্রথমবারের মতো গরমজনিত অসুস্থতা 90% সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। এবছর বিশ্বের নানা প্রান্ত থেকে আসা 16,73,230 জন মুসলমান সফলভাবে পবিত্র হজ পালন করছেন, যার মধ্যে প্রায় 15 লাখ আন্তর্জাতিক হজযাত্রী। শুক্রবার 6 জুন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি বরাদ্দে সংগম গালফ নিউজে তাদের প্রকাশিত প্রতিবেদনে তথ্য জানা যায়। সৌদি স্বাস্থ্য এমন অসাধারণ সাফল্যর জনস্বাস্থ্য সরকার সংস্থার মধ্যে সমন্বয়। তারা জানান, এবারের হজে ছায়াযোগ্য স্থানের পরিমাণ অনেক বাড়ানো হয়েছে। এর মাঝে ঠান্ডা রাখার সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বিভিন্ন ভাষায় সচেতনমূলক প্রচারণা চালানো হচ্ছে, যা গরমে অসুস্থ হয়ে পড়া থেকে করেছে। হজের প্রধান স্থানগুলো মোতায়েন করা হয়েছিল প্রশিক্ষিত দল ও জরুরি সেবা। কোনো বড় ঘটনা ছাড়াই ধর্মীয় আচার সঞ্জিরা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানান, এই সফল সৌদি ভিশন পরিচালক স্বাস্থ্য খাত রূপান্তর কর্মসূচি হজযাত্রী অভিজ্ঞতা উন্নয়ন ফল। গত বছর প্রচন্ড গরমে হাজার হাজার হজযাত্রী স্ট্রোক আক্রান্ত হন, যা বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এবারের বিপরীত চিত্রই প্রমাণ করে দ্রুত কার্যকর নিল বিপদ একটাই এড়ানো সম্ভব। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য, আমাদের হজের নিরাপদ ও স্বাচ্ছন্দ্য ইবাদত। সৌদি পরিসংখ্যান 33 সালের হজ পালন মোট 16,73,230 জন। এর মধ্যে 15,06,500 এবং 1,66,654 সৌদি আরবের নাগরিক ও বাসিন্দা। সব মিলে হজযাত্রী 8,77,800 এবং নারী হজযাত্রী 7,95,389 জন। আন্তর্জাতিক হজযাত্রীর মধ্যে 14,35,016 জন এসেছেন আকাশপথে, 1,425 জন সড়ক পথে এবং 5,000 জন সমুদ্র পথে। পরিসংখ্যান সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় রেকর্ডের করা হয়েছে, যা অত্যন্ত সঠিক সংখ্যান। উম্মার অন্যতম গুরুত্বপূর্ণ এই ইবাদত শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হওয়ার প্রশান্তি প্রকাশ করেন অনেকের। নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য সৌদি আরবের আন্তরিকতা দক্ষতা এবার দেখা গেল, তা ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকবে মনে করা। ইউক্রেনে মরণ কামড়ের প্রস্তুতি রাশিয়ার। যুদ্ধ নিয়ে এক অদ্ভুত পথে হাঁটছে রাশিয়া ও ভোলাদেবের শান্তি আলোচনার বার্তা মরণ কামড় হানার জন্য তো সর্বাত্মক সামরিক বন্দি বিনিময় রোডম্যাপের ঘোষণা কূটনৈতিক তৎপরতা সবাই সমান্তরাল। অথচ প্রস্তাবকে পাশ কাটিয়ে রাশিয়া সামনে ভয়াবহ হামলার জন্য শুক্রবার 6 জুন ইয়াহু ও নিউজ তাদের প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছিল রাশিয়া তা সরাসরি বরং নতুন ফ্রন্ট সীমান্ত হাজার হাজার সেনা মতে মস্কো দাবি রাশিয়ার বড় ধরনের হামলার স্পষ্ট প্রমাণ। চিকিৎসা না পেয়ে ট্রেনেই প্রাণ গেল সুনামধন্য ক্রিকেটারের। চিকিৎসা না পেয়ে ট্রেনে প্রাণ হারিয়েছেন এক সুনামধন্য ক্রিকেটার। একটি প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার পথে অসুস্থ মারা যান তিনি। শনিবার 7 জুন ভারতীয় মাধ্যম আনন্দবাজারের এক
প্রতিবেদনে বলা হয়েছে ভারতে গড় 68 লিটারের মারা গেছে। গোয়ালিয়র যাওয়ার পথে মারা যান। শেয়ার প্রতিযোগিতায় যোগ মারা যাওয়া ওই নাম ক্রম। গোয়ালিয়রে প্রতিযোগিতায় যোগ দিতে যাচ্ছেন, পথে অসুস্থ হয়ে পড়ে। সময় বারবার সতর্কতা হেল্পলাইনে ফোন সেখান সাড়া পাওয়া যায়নি। আনন্দবাজারের ক্রম 36 গড়ে ওঠে। নিজামত ওঠার সময় পর ব্যথা, এরপর দ্রুত তার অবস্থা খারাপ হতে শুরু করে। ক্রমের একজন জানান 4টা অষ্টম লাইনে সাহায্য চাওয়া হয়, এরপর বারবার সাড়া মেলে। তিনি অভিযোগ করেন মথুরা ঢোকার আগে ঘন্টা দাঁড়িয়েছি, সকাল 8টা 10 মিনিট মথুরা পৌঁছায়, তবে ততক্ষণ সব সে যায়। আনন্দবাজার জানে মথুরা তার মরদেহ নামে, এরপর মরদেহ ময়নাতদন্ত পাঠানো ঘটনায় ওটো আছে, ভেড়াও আছে। গাজার হাটেতা ঈদের দিন সকালে গাজার দক্ষিণ অঞ্চল উপকূলীয় শহর আল মাউসে বসে কুরবানির হাট। হাট বলতে যা বোঝায় বাস্তবে তার চেয়ে অনেক ফাঁকা ও স্তব্ধ। সেখানে দেখা গেল গরু আর গোনা কয়েকটি ভেড়া আসে বলে মানুষ ঘুরে বেড়াচ্ছে না। এটা কত, কেননা নেই ক্রেতা। শুক্রবার 6 জন প্রাচ্য অন্যান্য অবরোধুল আজহা কাগজে কলমে উদযাপন বলা হলেও বাস্তব আমে স্তব, খাদ্য সংকট, অর্থনৈতিক দশা ও মানবিক বিপর্যয়ের মাঝে ঈদ যেন কেবল ঈদুল আজহার প্রধান কুরবানি জবাই করে তার একাংশের মাঝে কুরবানির সঙ্গে আনন্দ ও ত্যাগের বার্তা বহন। কুরবানি দেওয়া কথা তাদের অনেক একটু জোগাড় করা দায়। বার্তা সংস্থা এপি জানান 3 মাসের গাজায় তাজা মাংসের অপর কারণে বাইরে থেকে খাবার বা ঢোকার গাজার যেসব পশু লালন পালন করা হচ্ছে তাদের অনেক মারা গেছে বিমান হামলায়, ক্ষুধায়, চিকিৎসা অভাবে। থাকা যেসব পশু আছে তাদের আল মাসে হাট। সেখানে আব্দুল রহমান যদি নামের এক মধ্যবয়স্ক বাবা একে বলে আমরা এমন কি কেনারও সামর্থ্য নেই, কোনো মাংস কোনো সবজি কেনারও। দূরের খান শহরের দোকান থেকে দেখা খেলনার কোনো কাপড়, অভিভাবক সন্তানদের একটুখানি ফেরাতে দাম চলে যাচ্ছে চাপ। হালাবু নাগিরাখা নামে এক নারী বলে আগে ছিল আনন্দ আর নতুন জামার, কিন্তু এখন ঈদ মানে অনাহার আর নিরাশা। তার কণ্ঠে এসে আসে হাহাকার। আমরা এখন বাজারে যাই, আটা কত দামে আটা খুদ বেড়াই, তো যা পায় তা কিনতে হয় অবশ্য দামে। শিশুরা পাশে আনন্দ পায়, এক নিঃশ্বাস আনন্দ হবে আর অবরোধ। গাজার ঈদ এখন আর উৎসব নয়, এমনকার ঈদ মানে কয়েকটি ভেড়া আর অসংখ্য শুনুপক্ষ। ঈদের দিন গাজায় 4 ইসনা নিহত। গাজায় এক ভবনের বিস্ফোরণে 4 ঈদ নিহত এবং 5 জন আহত হন। দখলদারের সামরিক বাহিনী আইডিএফ বরাদ্দে টাইমস অফ বলা হয় সন্ত্রাস চলমান অভিযানের শুক্রবার সকালে খান ওই ঘটনা ঘটে। ওই দিন গাজায় ঈদুল আজহা পালিত হয়। নিহত কে নাম হলো মাগলান কমান্ডো সার্জারিজ অফ স্টাফ সার্জেন্ট রাভার ইয়াহালম কম্বাট ইঞ্জিনিয়ারের সদস্য। সামরিক বাহিনী অন্য 2 সৈনিকের নাম পরে প্রকাশ করা হবে। আইডিএফ প্রাথমিক সৈনিক যেমন ভবনটি বোমা পাতা ছিল, ফলে উপর কংক্রিটে পড়ে, যার ফলে সৈনিকরা অন্যরা আহত হয়, যার মনের অবস্থা। ঘটনা খান বাহিনী শহরে সকাল 6টার পরে সময় আরো কয়েক বিজান গাজা সিজা ও পাড়ায় মোটার আঘাতে 6 প্যারাটুপার ব্রিগেডিয়ার একজন রিজার্ভ মাঝারি মাত্রায় তাৎক্ষণিক যাওয়া হয়। 4 সৈনিকের পর আইডিএফ মুখপাত্র জেনারেল কখনো গাজায় করা ছাড়া কোনো উপায় দ্বারা ক্ষুব্ধ না হওয়ার জন্য আমরা ব্যবহার করি। আমরা এই ঘটনার